হাতের মধ্যে মরা মুরগি নিয়ে বাড়ির মধ্যে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এই মেয়ে তুমি দাঁড়াও, হাতের মধ্যে কি? কয় মরা মুরগি। তোমার পরিচয় বলো, কি তোমার পরিচয়? আমার পরিচয় আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। ঘরের মধ্যে যারা আছে সবাই মুসলমান। কয় হা, হাতের মধ্যে মরা মুরগি কেন? কয় মরা মুরগি নিয়ে যায়, কারণ আমরা বড় ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে যাচ্ছি। কয়েকদিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, ঘরের মধ্যে কোনো খাবার নেই। যেই এলাকার মধ্যে আমরা বসবাস করি ওই এলাকার চতুর্পাশে খ্রিস্টানদের রাজত্ব, এর খ্রিস্টানদের এলাকা এটা। আমাদের চতুর্পাশে খ্রিস্টানদের এলাকা, খ্রিস্টানদের প্রভাবের কারণে আমাদের কোনো খাবারও বাইরে যায় না, কোনো পণ্য বাইরে যায় না, তারাও তো কোনো পণ্য আমাদের কাছে পাঠায় না, সব দিক থেকে বন্ধ করে রাখলো। আমার ঘরের মধ্যে 7 দিন হয়ে গেল। আমি আজকে ফজরের নামাজের সময় দেখলাম আমার মা খানার অভাবে বিছানার মধ্যে পড়ে আছে, আমার বাবা খানার অভাবে বিছানার মধ্যে পড়ে রইল। আমার একটা ছোট্ট ভাই আছে, ওই ভাইটা খানা খানা বলে চিল্লায়, এমনকি একটা গলা কাটা মুরগির মতো মনে হয় এরা মারা যাবে, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই চিন্তা করলাম। আমি চিন্তা করে ফজরের নামাজের পরে বের হয়ে গেলাম। আমি রাস্তার কিনারায় দেখলাম একটা মরা মুরগি মইরা পড়ে আছে। এই মুরগিটা নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি এই মুরগিটা নিয়ে এখন রান্না করব। আমার মা বাবা আর আমার সন্তান, আমার ভাইদেরকে নিয়ে আমি সুন্দর করে বসে খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক এটা শুই না, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। ওনার সঙ্গে ওনার খাদেম ছিলেন, দুইজনেরই মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ও খাদিম দাঁড়াও, কই রওনা করছো? হজের মধ্যে যাবো। কয়ে যাওয়া লাগবে না, হজে যায় কি করবা? কারণ আমাদের প্রতিবেশীরাই তো এরা না খেয়ে মারা যাচ্ছে, এমন হালাত। মুসলমান এরপরেও মরা মুরগি নিয়ে বাড়ির মধ্যে যায়। আমরা হজের মধ্যে যাব, আল্লাহ জীবনও এটা বরদাস্ত করবে না, আল্লাহ জীবনও কোনোদিন এটা সহ্য করবে না। দাঁড়াও রে, দাঁড়াও রে, তোমরা সবাই এখানে দাঁড়াও। এই সকল মহিলাকে দাঁড় করাইলেন, মেয়েকেও দাঁড় করাইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খাদেম এখনই তুমি বাজারের মধ্যে যাও, আমাদের বাড়িতে ফেরার আগ পর্যন্ত যত খরচ লাগবে এটা রেখে হজের বাকি টাকাগুলা দিয়া তুমি এখনই বাজার থেকে বাজার করে আনো। আমরা সবাইকে লইয়া এই এলাকার লোকদের নিয়া এক বেলা আমরা খাওয়া দাওয়া করব। চিল্লা পড়া যাবে কি মারহাবা? উনি বলেন, খাদিম হজ তো বাইতুল্লাহ গেলে হয় রে, প্রতি বছর যাই হজ করার জন্য, প্রতি বছর আমরা যাইতে পারি। নিয়ত করে নাও আগামী বছর রমজানে আমরা যাব, তবে এবার যাব না। এবার আমরা নিয়ত করে নিলাম, এবার আমরা চিন্তা করে নিলাম হজের টাকাটা দিয়া এই মানুষগুলোরে আমরা খাওয়াইলাম। আমার কাছে মনে হয় মহান আল্লাহ হজে না গিয়েও হজের সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিতে পারে। এজন্য প্রতিবেশীর হক আদায় করা লাগবে। হযরত আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী ওই চিন্তা করলেন, নিয়ত ব্যতীত হয়ে গেলেন। দৌড়ে মহিলার দরবারে গেল, মহিলা রে, আমি আব্দুল কাদের জিলানী তোমার দরবারে আসলাম, তোমার মনটা নাকি বড় খারাপ, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, তোমার গুনগুনায় কান্না আমি সহ্য করতে পারি নাই। আমার খাদেম রে পাঠাইলাম, খাদেম বলল তোমার নাকি মনটা বড় ভাঙ্গা। বলো মহিলা কি হইল? আপনার দরবারে বইলাও তো আমার লাভ নাই, কারণ যার হারায় সে তো ভালো করেই বুঝে। কি হয়েছে? আমার সন্তানটারে আমি পাঠাইলাম বিয়ের জন্য, যখন বৌমা নিয়ে চলে আসতে লাগলো রিটার্ন ব্যাক করলো, নদীর কিনারার মধ্যে জাহাজটাও ডুবে গেল, এরা কেউ নাই। এখন আমি কি করব? আমার সন্তানের কথা আমার মনে পড়ে গেল। যখনই মনে পড়ে আমি এভাবেই চোখের পানি ফালায় কান্না করি। আব্দুল কাদের জিলানী বলে, মা তুমি দাঁড়াও, নদীর পাড়ে আমরা সবাই মিল্লা হাইটা যাই, আসো না। এবার মহিলাটাকে নিয়ে নদীর পাড়ে চলে গেলেন। আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ মাওলা রে, আমি জানি আমি আব্দুল কাদের গুনাহগার, তবে আমার জানা আছে বান্দারে তুমি মারতে পারো, আবার তুমি জীবিত করতে পারো। তোমার দরবারে তো বান্দারে তুমি উঠাইবা। একটা বান্দা যদি মারা যায়, যদি মাটির সঙ্গে মিশাও যায়,
এই মানুষটা মরে গেল, পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহ যদি কয় আমি আল্লাহ তারে মাটি থেকে উঠাবো, আল্লাহ পাক পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ কি লেবার লাগে, শ্রমিক লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম এটা করব। আমি আল্লাহ তখন আমরা আজের মারুফের শিখা দিয়ে আমি আল্লাহ বলি কুন, যখন আমি আল্লাহ বলি হইতে ওই বিষয়টা দেরি হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহকে আব্দুল কাদের জিলানী আবদার জানাইতে লাগলেন, মাওলা রে এই মহিলাটা সারা জিন্দেগি লাগায় কান্না করে, তুমি তো মৃত হয়ে গেলেও তারেও তুমি জীবিত বানাইতে পারো রে আমার মাওলা। আল্লাহর দরবারে আবদার জানাইতে দেরি, আবদার জানাইতে দেরি। ওই যে 12 বছর আগে বরযাত্রী সহ সবাই যে নদীর মধ্যে ডুবে গেল, উনি যখন আল্লাহর দরবারে বলতে লাগলেন, হঠাৎ করে তাকায় দেখে নদীর নিচ থেকে জাহাজ উঠতেছে, আবার জাহাজের মধ্যে বরযাত্রীরাও আছে, ওই মহিলার ছেলেও আছে, বৌমাও আছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আব্দুল কাদের জিলানী বলে মহিলারে তাকায় দেখ, ওই যে জাহাজের মধ্যে তোমার ছেলে আছে, বৌমা আছে, এমনকি শুধু তাই না, ওই জাহাজের মধ্যে বরযাত্রীরাও আছে। 12 বছর আগে যে মাওলা নদীর মধ্যে জাহাজ ডুবাইতে পারে, 12 বছর পরে আল্লাহ জীবিত বানাইয়া মায়ের কুলে পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহ পারে, আল্লাহ পারে, কারণ উনি ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পারে কি পারে না? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে কে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখি একটা নওজোয়ানের তাকবীর দেন তো, একটা নওজোয়ান তাকবীর দেন ইনশাআল্লাহ। দেখি আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ইসলাম, করে করে চালান ছুটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মন্ডা গোলা। ছুটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গরু গোবিন্দের চেলাচা মন্ডা গোলা। লিল্লাহে তাকবীর। এই সাউন্ডের এত পাওয়ার, এই সাউন্ড শুনলে সেকুলার ভয় পায়, নাস্তিক পারে আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? এই সাউন্ড শুনলে ফ্যাসিস্ট ভয় পায়, পুরাতন নতুন সমস্ত ফ্যাসিস্ট ভয় পায়, ঠিক কিনা বলেন? এটাই সাউন্ডে এটা মাহাত্ম আছে, তাকবীরের সাউন্ড। বড়কে বড়কে সব বিষয়ের উপরে ক্ষমতাকার, যে আল্লাহ মারছেন ওই আল্লাহকে জীবিত করতে পারেন না? পারেন না? পারেন না? আল্লাহ পারেন। হযরতে উযাইর আলাইহিস সালাম, ওনারা 2 ভাই ছিলেন, মায়ের গর্ভ থেকে টুইন বের হইছেন, যমজ আছে না এমন? আজ থেকে মেবি সপ্তাহখানেক আগে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইলের মধুপুরে, তখন গেছি। মাদ্রাসার 2 জন উস্তাদ
তালিব এলেম না, মানে হিফজখানার দুইজন ওস্তাদ সামনে আসছে। আমি তো দেখে কই কিরে এই দুইজন করতে এলো এই ফটোকপি, আর এমন ফটোকপি হ্যাঁ যে কাপড় দিয়ে জুব্বা বানাইছে হ্যারও সেম জুব্বা, হ্যাঁ গায়ের মধ্যে যে ব্লেজার পরছে তারও সেম ব্লেজার, হ্যাঁ হাতের মধ্যে যে ঘড়ি সেম ঘড়ি, যেই টুপি দুইজন লাগাইছে সেম টুপি, সেম চেহারা, দাড়ি অতটুকু। কি অবাক করা বিষয়! আরে তোমরা কারা? তোমরা টুইন। কি টুইন জমজ? আমাকে বিয়ে টিয়ে করছো নি? না। আমাকে কি নিয়ত আছে? নিয়ত আছে টুইন মেয়ে বিয়ে করবো, কিন্তু না ঝামেলা হয়ে যাবো, এটা করা যাবো না, ঝামেলা হয়ে যাবো। তো টুইন হযরত উযাইর আলাইহিস সালাম, তো ওনার সাথে ওনার একজন ভাইও ছিল, দুনিয়াতে আসলেন। তো উযাইর নবী হঠাৎ করে একদিন একটা বসতিতে গেলেন। উনি যা দেখলেন এই বসতির উপরে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব অথবা কোনো দুর্ভিক্ষ আসছে। বসতির সব গবাদি পশু মানুষ সব মারা গেছে, মইরা পুরো রইছে। তো উনি গিয়ে দেখার পরে উনি বলতে লাগলেন, মাওলা মাওলা, আল্লাহর দরবারে বলতে লাগলেন, এই যে মানুষগুলো মারা গেছে সব মাটির উপরে পড়ে আছে, আচ্ছা বলেন তো এই মানুষগুলোকে আপনি জীবিত কেমনে করবেন? কার কাছে বলে? এই মানুষগুলোকে জীবিত কেমনে করবেন? তবে আমার বিশ্বাস আছে, নবী তো ওনার বিশ্বাস আছে আপনি এই মানুষগুলোকে আবার চাইলেই জীবিত করতে পারবেন, এটা আপনার দ্বারা সম্ভব। তবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখবার চাই আপনি কেমনে জীবিত করবেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, এই উযাইর নবীর কান আর চোখ তোমরা দুইজনই ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? চোখকেও ঘুমাইতে বললেন, কানকেও ঘুমাইতে বললেন। কান এবং চোখ কথা মানে কার? জোরে বলে না, কার মানে? আল্লাহর কথা মানে। চোখকেও বললো, কানকেও বললো। এবার চোখ আর কান দুইজনই ঘুমাই গেছে, কঠিন ঘুম দিছে। আপনি মনে রাখবেন, যখন কান সহ ঘুমায় চোখও ঘুমায় তখন ঘুমটা মজার ঘুম হয়। চোখ ঘুমাইছে তো কান ঘুমায় নাই, তো ঘুম তো মজার হয় না, হয়েছে? মাঝে মাঝে দেখবেন ফজরের নামাজের পর আপনি ঘুমাইছেন, বহুত দূর জার্নি করে গেছিলেন, যদি আপনি দেখেন যে আপনি ঘুমাইছেন 10টা-11টার দিকে হালকা করে ঘুমটা একটু হালকা হইছে, এরপরে দেখতেছেন যে খালি বড় করতেছে। আমাদের ঘরের বউ প্রতিবেশী কোনো এক মাইয়া বেড়ি লইয়া কঠিন বড় করতেছে, এরকম হয় না? রুমার কিনারা ভাইয়া আপনি তো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমেও ছিলেন, আবার বড় শুনছেন, পরে 1 ঘন্টা পরে ভাবতেছেন কি ধমকাটা না দিলে এটা হবে না, ঘুমটাও তো ভালো পরিপূর্ণ হয়েছে না। ঘুম থেকে লাভ দিয়ে দেখা ঠিক কিনা? এরকম করেন না? খালি বড় তো ঠাস করে আপনার ঘরলি ভিডিও কয় কি ঘুমাইছেন আপনি শুনেন কেমনে? এটা কোনো ঘুমাইল? আপনি ঘুমানো শুনেন তো বেটা লাভ দিয়ে কয় যে আমার চোখে না ঘুমাইছে, আমার কান তো ঘুমাইছে না। আর তোমাকে যন্ত্রণায় তো চোখ ঘুমাইতে পারতেছে কিন্তু কান তো পারতেছে না। তো চোখ আর কান যখন ঘুমায় গেছে তো পৃথিবী উল্টে গেছে, কিছু শুনেও না বুঝেও না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, চোখ তোমরা দুইজনে মিল্লা ঘুমায়া যাও। আল্লাহ বলার পরে দুইজনে ঘুমায়া গেল। উযাইর নবী ঘুমায়া পড়লেন, কানও ঘুমায়া পড়লো, চোখও ঘুমায়া পড়লো। নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ বলেন, এবার ঘুম থেকে জাগো। যখন ঘুম থেকে জাগলেন, নির্দিষ্ট সময়ের পরে জাগার পরে এবার আল্লাহ বললেন, নবী উযাইর কতক্ষণ ঘুমাইলেন বলেন না। উযাইর নবী আল্লাহরে জানায় দেয়, আল্লাহ হয়তো দিনের কিছু অংশ ঘুমাইছি, আর নয় সর্বোচ্চ গেলে আমি 1 দিন ঘুমাইছি। আল্লাহ কয়, নবী উযাইর না আপনি দিনের একাংশ ঘুমান নাই, 1 দিন ঘুমান নাই। এই যে ঘুমায় গেছেন, ঘুমের ভিতরে চলে গেছে 100 বছর। 100 বছর চলে গেল। উযাইর নবী অবাক, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে আমি তো মাত্র 1 দিন ঘুমাইলাম, কিন্তু 100 বছর আমার চলে গেল, এর ব্যাপারে প্রমাণ কি, দলিল কি? আল্লাহ কয়, নবী উযাইর যান, বসতির মধ্যে আইসা একটা জায়গার মধ্যে আপনি ঘোড়া বানছিলেন, যে ঘোড়াটা দিয়ে আপনি আসতেন আপনার সওয়ারি ঘোড়ার দরবারে যান, যা দেখেন ঘোড়াটা ওই জায়গার মধ্যে আছে না নাই। হযরতে উযাইর নবী চলে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে যেই জায়গায় ঘোড়াটার মধ্যে বাইন্দা উনি বসতির মধ্যে আসলেন, ঘোড়াটা ওই জায়গায় নেই। ঘোড়াটা ওই জায়গায় পড়ে গেছে, মরে গেছে, পইচা গেছে।
হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহকে বলতে লাগলেন, মাওলা রে, কি এমন করলা, কি এমন ঘুম আমি দিয়া দিলাম, 100 বছর চলে গেছে আমি বলতে পারি না, 100 বছর চলে গেল, আমার ঘোড়াটারে তুমি মাটির মধ্যে ফালায়া, ঘোড়াটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আবার ঘোড়ার হাড্ডি গুড্ডি সহ মাটির সঙ্গে মিশে গেছে। মাওলারে, এখন আমি কি করব? এই ঘোড়া ছাড়া তো আমার কোনো বাহন নাই, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এই ঘোড়াই তো আমার প্রধান বাহন, আমি ঘোড়ার মাধ্যমে যেতে পারি। আল্লাহ কয়, নবী উজাইর এখানেই তো খেলা শেষ না, এবার আপনি যান না। নবী উজাইরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর একটা জায়গায় যাওয়ার জন্য উনি গেলেন। ওখানে গিয়ে বললেন, আপনি যে জায়গার মধ্যে আপনার থলেটা রাখছিলেন, আপনার হাতের মধ্যে একটা হ্যান্ড ক্যারি করার জন্য হ্যান্ড ব্যাগ ছিল। সফর করলে হ্যান্ড ক্যারি করার জন্য হ্যান্ড ব্যাগ থাকে কি থাকে না? আসেনি? হাতের মধ্যে আছে একটা সিঙ্গেল ব্যাগ। বিমান দিয়ে যাবেন, আপনি এয়ারপোর্টে গেলেন, আপনাকে বলা হলো আপনি হ্যান্ড ক্যারি করতে পারবেন 7 কেজি, 8 কেজি, 9 কেজি করতে পারবেন হ্যান্ড ক্যারি। হাতের মধ্যে ছোট্ট একটা ব্যাগ নেন, থলে নেন, আপনার গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো আপনি আপনার হাতের মধ্যে রাখতে পারেন, আর বাকিগুলো আপনার লাগেজের মধ্যে দিয়ে বুক করে দেওয়া লাগবে, ওইটা বিমানের নির্দিষ্ট জায়গার মধ্যে চলে যাবে। তাহলে হ্যান্ড ক্যারি করার জন্য একটা ব্যাগ উজাইর নবীরও ছিল। উজাইর নবীকে আল্লাহ পাক বললেন, ও নবী, আপনার এটার ভিতরে কি ছিল? কয় আঙ্গুর ফল। কয় দেখেন ওই আঙ্গুর ফল আছে না নাই? উজাইর নবী তাকায়া দেখে রে, ওই ব্যাগটা খোলার পরে যেমন আঙ্গুর ফল রেখা উনি ঘুমাইছিল, তেমনি আঙ্গুর ফল রয়ে গেছে, একটা আঙ্গুরের মধ্যে পচন ধরে নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। উনি তো আরো অবাক হয়ে গেলেন, আল্লাহকে বলতে লাগলেন, মাওলা রে, আমার ঘোড়া পূজা গেছি, মইরা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে আমার ঘোড়া, কিন্তু আঙ্গুরের তো কিছু হয় নাই। মূলত আপনারাই বলেন, আঙ্গুর কি আগে পচার কথা না ঘোড়া? কোনটা? কিন্তু আল্লাহ কয়, আমি আল্লাহ যেটা করি তোমার তো চিন্তায় ধরবে না, তোমার মাথায় ধরবে না। আমি আল্লাহর এমন খেলা, আমি মাওলার এমন কুদরত। জমিনের মানুষগুলো চিন্তা করে একটা, আমি আল্লাহ পরিকল্পনা করি আর একটা। জমিনের মানুষগুলো চিন্তা করে ক্ষমতার মধ্যে থাকবে 41 সাল পর্যন্ত। আল্লাহ কয় পারবি না। একটা পর্যায়ে ওই তোমার একটা কথার কারণে ছাত্ররা ময়দানের মধ্যে নেমে যাবে, আর এই ছাত্রদের কারণে গণ অভ্যুত্থানে দিল্লি মামু বাড়ি গিয়া পড়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ কয়, তুমি তো পরিকল্পনা করেছো, আমার আল্লাহ করছে চিন্তা পরিকল্পনা। আল্লাহ চাইতে দামি পরিকল্পনাকারী জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহ কয়, নবী উজাইর, এই চিন্তা তো আমার ছিল, এই পরিকল্পনা আমার ছিল। ঘোড়াটা পুড়ে গেছে, পচে গেছে, মরে গেছে, এরপরে একবারে মাটির সঙ্গে মিশে গেল, নিঃশেষ হয়ে গেল নবী উজাইর। কিন্তু আপনার আঙ্গুরের বিন্দু মাত্র পরিমাণ কিছু হয় নাই, এটা তো আমার কুদরত ছিল, এটা আমারই তো পরিকল্পনা ছিল। এবার নবী উজাইর কয়, আল্লাহ আমারে এবার আমার ঘোড়াটা আমারে ফিরাইয়া দাও। আল্লাহ কয়, নবী উজাইর যান, যে জায়গায় ঘোড়াটা রাখছিলেন ওই জায়গায় গিয়া দাঁড়ান। উনি গিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়াইল। আল্লাহ কয়, ও ঘোড়া, তুই যেমন চিনি আবার আগের মতো হয়ে যা। আল্লাহ কয়, ঘোড়া রে, যেমন ছিলি আগের মতো হয়ে যা, তুই তো আমার কথা মানো। আমি আল্লাহ তোরে মারছি, আবার জীবিত আমি আল্লাহ তোরে বানাইতে পারি। ঘোড়া রে, তুই আবার আগের মতো হয়ে যা। আল্লাহ পাক বললেন, ঘোড়া রে, আগের মতো হয়ে যা বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই মাটিতে পচে গেছে, মিশে গেছে যেই গোড়া হাড্ডিগুলো, এই হাড্ডিগুলো মাটি থেকে বের হতে লাগলো। হাড্ডিগুলো বের হয়, একটা হাড্ডির সাথে আর একটা হাড়, একটা হাড়ের সাথে আর একটা হাড় যখন লাগতে লাগলো, আবার হাড়ের মধ্যে গুস্তগুলোও লাগতে লাগলো। একটা পর্যায়ে নবী উজাইরের সামনে তাকায় দেখে যেই গোড়াটা উনি এই গাছের মধ্যে বাইন্দা বসতির মধ্যে গিয়েছিল, সেম গোড়াটাকে আল্লাহ অল্প কয়েক মিনিটের ব্যবধানে আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এ খেলা কার? আরো জোরে কার? কাদের কুদরত দারি বর কামাল
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ চাইলে সব পারেন না বাবা। এই জন্য নিয়ত করেন আজকে থেকে আল্লাহ আমার জীবন দিলেন, আমি মরে যাব, আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে। এই চিন্তাটা ভিতরে ঢুকান। এটা ঢুকাইলে জীবনে আপনি বেনামাজি হবেন না, রোজা রোজা ছাড়তে পারবেন না, নেক আমল ছাড়তে পারবেন না। যদি এটা আপনার অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, দরওয়াজা লাগাইয়া জানালা লাগাইয়া, আপনার মায়ে দেখে না, আব্বাই দেখে না, পরিবারের কেউ জানে না, দেখে না, আপনার দ্বারা গুনাহ সংগঠিত হবে না। শুধু এটার ভিতরে ঢুকান, এই জীবন আজ আছে তো কাল নাই, এই রাতের বেলায় তো আমার মরণ হয়ে যাইতে পারে, বছরের আগেই তো আমার মরণ হতে পারে। এই চিন্তা নিয়ে ঘুরেন। আল্লাহ আমাদের এই চিন্তা নিয়ে ঘুরার তৌফিক দেন। চিল্লা জোরে করে পড়েন আমি। আর সব শেষ যুবকদের কাছে আমার আবদার, সব শেষ নওজোয়ানদের কাছে আমার রিকোয়েস্ট, জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। আব্বা আম্মা যা বলে, যেভাবে বলে, আপনি মনে করবেন এটা আপনার জীবনের জন্য পারফেক্ট। যদি মনে হয় ওনারা একটু বুঝতেছেন কম, আপনি ঠান্ডা মাথায় বুঝাবেন, ধমক দিয়া না। অনেক পোলাপান আছে গিয়ে আব্বারে কয়, আমার বন্ধু একটা দামি বাইক লিয়ে ঘুরে, হাতে একটা আইফোন 17 প্রো ম্যাক্স আছে, কি সুন্দর কাটিং দিয়া ঘুরে, সমস্ত মাইয়ার পেছনে ঘুরে। আমি যাই একটারে কইছিলাম, হ্যাঁ 3 বার সিরা লাইছে, আমার লাভটা সিরা হালাই দিছে। তুমি কেমন আব্বা হইছ? তার মতো আমার একটা বাইক কিনা দাও, মোবাইল কিনা দাও, আমিও চুলের কাটিং দেই, আমিও মাইয়া পিছে পিছে ঘুরি। গিয়ে আব্বারে ধমক দিয়া, আম্মারে হুমকি দিয়া, যদি না কিনা দাও তো আমি সুইসাইড করব। এটা বইলা আব্বা আমারে বেকায়দায় ফালাইয়া ফোন কিনে, বাইক কিনে, ও মনে করছে ও সফল হয়ে গেছে। কপাল পুড়ে গেছে, তো কপাল পুড়ে গেছে। এখন হুমকি দিয়ে আব্বা আমাকে সাবল লাগবো কে? নিজের পায়ে দাঁড়াও। এর মানে তাই না তুমি দাঁড়াইছো, নিজের পায়ে দাঁড়াইছি, তাই না? এটা বিষয় না। নিজে মানুষের মতো মানুষ হও, জীবন চলার পথে ডেভেলপ হও, উন্নতি শিখরে তুমি সমাসীন হও। অটোমেটিক্যালি আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিবে, তুমি সব নিজে নিজে করতে পারবে। তোমার আব্বা আম্মারও তুমি খাওয়াইতে পারবে, তোমার আব্বা আম্মা যা চায় দিতে পারবে। নিয়ত করো, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? যাবে যাবে। বাইজিদ বুস্তামির মতো দোয়া নিয়া অলি হওয়া যাবে না ইনশাআল্লাহ? যে আল্লাহ মায়ের দোয়ায় বাইজিদকে জামানার শ্রেষ্ঠ অলি বানিয়েছেন, এই আল্লাহ কি আজ নাই? হ্যাঁ নাই নাই। ছোট্ট করে বলে দেই, বাইজিদ বুস্তামি তো ছোটবেলায় আব্বা পান নাই, আব্বা বিদায় নিয়ে চলে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা এটা বইলেই দোয়া করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। না থাক, ধরতাম না, রাত বেশি হয়েছে তো না, ধরলাম মিল স্টেজ লই আমি ঘরে পরে মাইক দিয়ে কল বুকে লেগে জায়গা। আল্লাহ কবুল করেন, জোরে কোন মারহাবা। তো বাইজিদ বুস্তামের মা চিন্তা করলেন মাদ্রাসায় দিব, নিয়ত করলেন তারা জামানা শ্রেষ্ঠ বড় আলেম বানাবো। চিন্তা কইরা তারে মাদ্রাসার মধ্যে পাঠাইলেন। হুজুরের কাছে দিয়া হুজুরে কয়, আমার পোলাটারে কোনো ছুটি দিয়ে না, ছুটি লাগবে না। ও যখন জামানার শ্রেষ্ঠ বড় আলেম হবে, মাথায় পাগড়ি দিবেন, তখন আমার সাথে মুলাকাত করবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তো দিয়ে আইছে মায়ে, বাইজিদ বুস্তামিকে দিয়া চলে গেছে। সন্তান তো কয়েকদিন পরে মায়ের কথা মনে পড়ে গেছে। হুজুরের দরবারে গিয়া বলে, হুজুর মায়ের কথা মনে পড়ে গেছে, মায়ের সঙ্গে আমি একটু মুলাকাত করবার চাই। না মা, তোমাকে মানা করেছি, মায়ের সঙ্গে তুমি মুলাকাত করতে যেতে পারো না। মায়ে বলছে পাগড়ি নিয়ে যাওয়ার জন্য যেতে পারো না। ছেলে তো কিন্তু মায়ের কথা তো বারবার বারবার মনে পড়ে যায়। মায়ের কথা মনে পড়ে গেল। হুজুরের দরবারে গিয়া কয়, হুজুর শর্ত যা দিবেন মানতে রাজি, এরপরও মায়ের সাথে আমি মুলাকাত করবই। বলে দিলেন, বাইজিদ রে, তোমারে আমি এমন শর্ত দিলাম, এতদিনের মধ্যে যদি তুমি এতটুকু মুখস্থ করতে পারো, তাইলে আমি তোমার মায়ের দরবারে যাওয়ার ব্যাপারে পারমিশন দিয়ে দিব।
এটা বলার পরে বাইজিদ বুস্তামির ব্রেন ছিল বড় ধারালো। উনি ওই টাইমের আগে, নির্দিষ্ট টাইমের আগে পড়া মুখস্থ করে হুজুরের দরবারে গিয়ে হাজির। হুজুরের দরবারে গিয়ে বলে, হুজুর মুখস্থ শেষ, এবার আপনার ওয়াদা পূরণ করার পালা, আমাকে মায়ের দরবারে পাঠাবেন, আমি মায়ের দরবারে চলে যাব। এটা বলার পরে হুজুর কয়, এখন তো ঝামেলায় পড়ে গেলাম, শর্ত মানলো, ছুটি না দিলে কইবে আমার হুজুর তো ভালো না। হুজুর একটু আগে ওয়াদা করলো, এখন তো ওয়াদার খেলা হুজুর নিজেই করে ফেললো। ওই যাও, শর্ট টাইমের জন্য মায়ের সাথে মোলাকাত করে চলে আসো। হযরত বাইজিদ বুস্তামি চলে গেলেন মায়ের দরওয়াজার সামনে গিয়া মারে যখন ডাক দেয়, মা, একবার ডাক দে, দুইবার ডাক দে মা, তিনবার যখন ডাক দে মা, মা তো ঘুম থেকে জাগলেন। বাইজিদ বুস্তামির সাউন্ড তো মা নিজে শুনতে পাইলেন। এরপরও কে কয়, কে তুমি? কয়, আমি তোমার বাইজিদ, মুলাকাত করার জন্য তোমার কাছে আসলাম মা। মা কয়, না রে, তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি তো আমার সঠিক সত্যি বাইজিদ হতে পারো না, তুমি তো আমার ফেক বাইজিদ হতে পারো, কারণ আমার রিয়েল বাইজিদ আমার সাথে মুলাকাতের জন্য পড়াশোনার মাঝখানে আমার দরবারে আসতে পারে না। আমার রিয়েল বাইজিদ তুমি না, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। বাইজিদ বুস্তামি চিন্তা করে, মা তো চায় না আমি মার সাথে মোলাকাত করি। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি মায়ের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নিয়ত করে নিলেন, আমার মা আমার কাছ থেকে চায় আমি জামানার শ্রেষ্ঠ বড় একজন আলেম হই, আমি জামানার শ্রেষ্ঠ বড় আলেম হই, তাসাউফের লাইনে আমি আগে যাই, এটা মা চায়। আজকে থেকে নিয়ত করে নিলাম, মাদ্রাসা থেকে পাগড়ি দেওয়ার আগ পর্যন্ত একটা বারের জন্য আর আমি বাড়ি যাব না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এদিকে মা আল্লাহর দরবারে দোয়া করে দিছে, আল্লাহর দরবারে বলছি, মাওলা রে, আমার বাইজিদ রে আমি বললাম আমার তুমি আমার রিয়েল বাইজিদ না। এটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমার বাইজিদ মন খারাপ না করে চলে গেল। মায়ের দোয়া নাকি তুমি ফিরে দাও না, মায়ের দোয়া নাকি তুমি ফিরে দাও না, আমার ছেলের জামানার শ্রেষ্ঠ আলেম তুমি বানাও, তাসাউফের লাইনে যাতে আগায় যায়, সে যাতে জামানার শ্রেষ্ঠ বড় একজন ওলি হয়, আমি তোমার দরবারে আবদার জানাইলাম। মা আল্লাহর দরবারে দোয়া করে ওদিকে বাইজিদ বুস্তামি পড়াশোনা করলেন। যখন শেষ হয়ে গেল, আগামীকাল ওনাকে যখন মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, পাগড়ি দেওয়ার আগে রাতের বেলা ওনার উস্তাদ ঘুমায় রইল। উস্তাদের স্বপ্নে আমার আল্লাহ উস্তাদের ডাকে আর বলতে লাগলো, বাইজিদের উস্তাদ, আগামীকাল বাইজিদের মাথার মধ্যে পাগড়ি একটা দিবেন, এমন না, একটা পাগড়ি মাথায় দিয়ে দিবেন, এটা হলো তার ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি তার হাতের মধ্যে দিবেন, ওই পাগড়িটা হলো তার তাসাউফের লাইনের পাগড়ি। পাগড়ি একটা দেওয়া যাবে না। আমি আল্লাহর ঘোষণা হলো, কালকে বাইজিদের যত বন্ধু বান্ধবেরা, যত সহপাঠীরা আছে, সমস্ত সহপাঠীরা এরা সবাই একটা করে পাগড়ি পাবে, বাইজিদ পেয়ে যাবে দুইটা। পরা যাবে কি মারহাবা। পরের দিন বাইজিদ বুস্তামির মাথায় পাগড়ি দিলেন। উস্তাদ বলে, বাইজিদ তুমি তো জীবনে অনেক কষ্ট করেছ, মায়ের কথা মানতে যাইয়া জীবনে একবারের জন্য বাড়ি যাও নাই, তোমার মাথার মধ্যে আমি পাগড়ি দিলাম, ধরো তোমার হাতের মধ্যে আমি পাগড়ি দিয়ে দিলাম। এই দুইটা পাগড়ি দেওয়ার জন্য আল্লাহ পাক বলছে, পাগড়ি নিয়ে তুমি যাও, দুইটা পাগড়ি নিয়ে তুমি রওনা হও, তোমার মায়ের দরবারে যাও। বাইজিদ বুস্তামির মনে প্রাণে খুশি, আজকে মায়ের সঙ্গে আমার মোলাকাত হবে। আবার মাথার মধ্যে একটা পাগড়ি, হাতের মধ্যে আর একটা পাগড়ি আছে। এই দুইটা পাগড়ি নিয়ে যখন মায়ের দরবারে রওনা, যখন যায় মারে ডাক দেয়, মা আমি বাইজিদ তোমার দরবারে আমি চলে আসলাম। এখন তো মা দরওয়াজা ওপেন করতে পারে না, এত কষ্ট হয়ে যায় মার, মা তো বুড়ি হয়ে গেছে, মা তো বয়সের বারে বড় দুর্বল হয়ে গেছে। বাইজিদ ডাক দে, মা এখন তো আগের মতো কানে শুনে না, আগের মতো মা তো চোখে দেখে না। বাইজিদ কয়, মা আমি তো তোমার মনের আশা পূরণ করে দিলাম। যখন বাইজিদ বুস্তামিরে দেখলো, কপালের মধ্যে চুমু দিয়ে কয়, বাইজিদ রে আমার জন্য একটু মুসল্লাটা আইনা দাও, যাই নামাজের মধ্যে বসি, আর তোমাকে নিয়ে রবের দরবারে একটু দোয়া করে দেই, পড়া যাবে কি? আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা মুসল্লা আনতে বললেন।
মুসল্লার মধ্যে বাইজিদ বুস্তামিকে বসাইলেন, মাও মুসল্লার মধ্যে বসে রইল। এবার মা বাইজিদ বুস্তামির সামনে বসায় আল্লাহর দরবারে কান্দে, মাওলা রে, আগে আমার চোখে পাওয়ার ছিল, আর আগের মতো এখন পাওয়ার নাই। আগে আমার কানে আমি শুনতাম, এখন আমি বেশি কানে শুনি না, কিন্তু আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তুমি আমার বাইজিদের ওলি বানাইছো, আবার আলেম বানাইছো, তার মাথার মধ্যে পাগড়ি দিছো একটা না, তার মাথার মধ্যে পাগড়ি তুমি দুইটা দিয়ে আমার দরবারে পাঠাইলা। আমি তো মুসল্লার মধ্যে বসে রইলাম। আমার জীবনে একটা ইচ্ছা ছিল, আমার বাইজিদের আমি আলেম বানাবো, অলি বানাবো। আমার দোয়ার বদৌলতে তুমি বানায় দিছ। আমি আর জমিনের মধ্যে থাকবার চাই না, জমিনের মধ্যে আমি আর থাকতে চাই না। মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো, তুমি আমার এখনই নিয়ে যাও, আমি জমিনের মধ্যে আর থাকবার চাই না। ডানে বাইজিদ বসে আছে, বাইজিদের কয়, বাইজিদ রে, আমি মা হইয়া তোমার জন্য যা করা লাগবে আমি করতে পারি নাই, তবে এতটুকু করে গেছি, রবের দরবারে তোমার জন্য দোয়া করে গেছি। আমার দোয়ার বদৌলতে আল্লাহ তোমার বড় আলেম বানাইছে, বড় অলি বানাইছে। এখন আর জমিনের মধ্যে আমি আর থাকবার চাই না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে যায় না, আমাদের মুসল্লার মধ্যে বৈশা অবস্থায় বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ বাইজিদের মায়ের দোয়ার বদৌলতে জামানার শ্রেষ্ঠ বলি বানায় দিন। এই সুনামগঞ্জের যুবকেরা, ওই আল্লাহ বলো আছে না না? যদি অন্তরের মধ্যে ঈমান থাকে, নিয়ত করে নাও, আজকে থেকে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, দোয়া নিয়ে চলবো। মা যেমনে বলে সেমনে চলবো, বাবা যেমনে বলে সেমনে মানবো, আব্বা আম্মার দোয়া নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায়া জোরে করে পড়েন আমিন।